অবহেলা শব্দটা শোনার সাথে সাথে গা শিউরে উঠে। সত্যি অবহেলা জিনিসটা খুবই ভয়ঙ্কর, যেটা মেনে নেওয়া যায় না। আসসালামু আলাইকুম, আমি ফাতেমা আবারও আপনাদের জন্য একটি মোটিভেশনাল স্পিচ নিয়ে হাজির হয়ে গেলাম। সত্যি বলতে অবহেলা জিনিসটা মেনে নেওয়া যায় না। এই অবহেলা জিনিসটা ভিতর থেকে একটা মানুষকে দুমড়ে মুছে একদম শেষ করে দেয় নিমিষের মধ্যে। সত্যি মনকে যদি বোঝাতে যাও, তবে হ্যাঁ, মন বুঝে তারপরও কিন্তু অবহেলার সুরটা অল টাইমই বাজে। তবে আমি বলবো, তোমাদের মনকে এভাবে বুঝাও, হয়তো এই অবহেলার সংগ্রাম থেকে একটু না হলেও রেহাই পাবে। বলো মনকে, তুমি তোমার মনকে এভাবে বুঝাতে পারো, যেই স্থানে তোমার জন্য উপযুক্ত নয় সেখানে তোমার কদর করা হয় না, যেখানে মানুষ তোমার মূল্য বুঝে না, তোমার গুরুত্ব দিতে চায় না, সেখানে নিজের প্রয়োজনীয়তা উপলব্ধি করার অনেক কঠিন। দেখো, যদি তুমি প্রয়োজনীয় হতে তাহলে তোমার মূল্য দেওয়া হতো, তোমার কদর করা হতো, তোমাকে যথেষ্ট পরিমাণ সম্মান দেওয়া হতো। এগুলো বলার অর্থ একটাই, যে সেই স্থানে তোমার জন্য উপযুক্ত নয়, যেখানে মানুষ তোমাকে সম্মান দেয় না, শ্রদ্ধা করে না, উপস্থিতি অনুভব করে না, তোমার প্রয়োজনীয়তা অনুভব করে না, তোমাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসে না, তোমার অনুপস্থিতিতে কারো কোনো যায় আসে না, সেই স্থানে নিজেকে জোর করে আটকে রেখো না। দেখো, তুমি যদি স্বর্ণকে লোহার দোকানে নিয়ে যাও, এই স্বর্ণ কি এই লোহার দোকানে স্বর্ণের পরিমাণে বিক্রি হবে? মোটেই না, কারণ ওইটা লোহার মূল্যেই ওইটাকে বিক্রি করা হবে। এখন তুমি মন না চাইতেও তুমি বারবার যদি ওই জায়গায় যাও, তাহলে ওইটাই তোমার কাছে ব্যাক আসবে। সো আমি বলবো, আমার এই কথাগুলো যদি নিজেকে, নিজের মনকে বোঝাতে পারো, তাহলে কারো অবহেলা, এটা অবহেলা হতে পারে পরিবারের পক্ষ থেকে, প্রিয় মানুষের পক্ষ থেকে, কোনো থার্ড পার্সনের পক্ষ থেকে, তুমি বেরিয়ে আসতে পারবে। তুমি নিজেকে মোটিভ দিয়ে তৈরি করতে পারবে, অন্য কেউ লাগবে না। কারণ অবহেলিত সংগ্রাম আমরা প্রত্যেকেই কিন্তু কিছু না কিছু হলেও সম্মুখীন হই, যে ওই মানুষটা আমাকে অবহেলা করলো, কেন করলো, কিসের জন্য করলো। আমরা ওইটা নিয়ে একদম ক্লান্ত হয়ে যাই। কিন্তু আমরা যদি এভাবে আমি আমার নিজেকে মোটিভেশন দিতে পারি যে হয়তো ওই জায়গাটা আমার জন্য উপযুক্ত না, আমি এখানে যাব না, আমি আমার নিজেকে উপযুক্ত তৈরি করব, যাতে আমি ওই জায়গায় নয় আরও ভালো জায়গায় যেতে পারি। এভাবে একটা মানুষ কিন্তু অবহেলার থেকে বের হয়ে আসতে পারে। কারণ তুমি যদি দিন দিন তুমি নিজেকে শুধু বলো ওটাই আমাকে অবহেলা কেন করলো, তাহলে তুমি শেষ, নিমিষেই শেষ। কারণ তুমি দিন যত যাবে ততই ডাউন হবে। তাই আমি বলবো, আমার ভিডিওর কথাগুলো যদি একটু উপলব্ধি করেন, ইভেন আমার ভিডিও ছাড়াও কিন্তু অবহেলিত মোটিভেশন স্পিচ অনেকেই আছে, এগুলো যদি আপনি একটু লক্ষ্য করতে পারেন, আমি বিলিভ করি যে আপনি অন্তত পক্ষে অবহেলিত জীবন বাছাই করতে হবে না, সুন্দর একটা লাইফে বিলং করতে পারবেন। আমরা তো মানুষ, আমরা অনেকেই কে করি, আমি নিজে এটা করি, যে জায়গা থেকে অবহেলাটা বেশি পাই এই জায়গায় বারবার যেতে চাই, কিন্তু না, যাব না ওই জায়গায়। যদি মনকে একটা বার বোঝাতে পারো, বা আমিও পারি, যাব না ওই জায়গায়। আমি ওই জায়গায় আমার মূল্য নেই, কদর নেই, আমার কান্না, আমার ওইগুলা কিচ্ছু যায় আসে না ওর। এটা যদি নিজের মনকে একটা বার বোঝাতে পারো, বদলে ফেলতে পারবে তুমি তোমার জীবন। তুমি যে পর্যায়ে আসো এই পর্যায়ে থাকবে না, তুমি এমন একটা পর্যায়ে চলে যেতে পারবে শুধু তোমার এই মনোবলের জন্য। যাই হোক, আমি আমার মতে একটি কথা বলবো। আমার মনে হয়, বা অনেকেরই মনে হয় এটি, যে চাহিদার সাথে অবহেলার একটি সম্পর্ক আছে। যেমন ধরেন যে আমি ওই জিনিসটা চাহিদা করতাম, বা ওই জিনিসটা আমার ভালো লাগতো, কিন্তু একসময় দেখা গেল ওইটা আর ভালো লাগছে না। এর মানে তো একটা চাহিদার উপরে ডিপেন্ড করে, তাই না? চাহিদার উপরে। যখন আপনাকে কেউ
অবহেলা করবে, আপনার বুঝে নেওয়া উচিত যে ওর চাহিদাটা আপনার সাথে যাচ্ছে না, এক কথায় যাচ্ছে না। সো এইটা যদি নিজের মনকে বোঝাতে পারো, তাহলে আমার মনে হয় নিজেকে এমনভাবে তৈরি করতে পারবে যে ওর চাহিদা আমার সাথে যায় না, এর জন্য ও আমাকে অবহেলা করলো। এটা ভাবতে ভাবতে দেখবে তোমার মন এক সময় সায় দিবে, আমি কি পারবো ওর চাহিদার ঊর্ধ্বে যেতে, ওর চাহিদার ঊর্ধ্বে আমাকে যেতেই হবে, এইরকম একটা মনোবাসনা তৈরি হয়ে যাবে। তবে হ্যাঁ, নিজেকে মোটিভেশন দিতে হবে। যেমন ধরেন অবহেলা করছে, আমি এখন কান্না করলাম, স্যাড সং শুনলাম, এরপরে বাইরে ঘুরতে যাব না, মানে বলতে গেলে এক রুমের মধ্যে বন্দি হয়ে থাকলাম। সো এটা দিলে হবে না, এটা দিলে ইতে বিপরীত আরও হবে। যেমন ধরেন আপনি কারো অবহেলা পাওয়ার সাথে সাথে আপনি ওই কাজটা করবেন, একটু ঘুরতে যাবেন, একটু কফি আড্ডায় যাবেন, একটু বই পড়বেন, আপনার যদি খেলাধুলা ভালো লাগে খেলাধুলা করবেন, টিভি দেখতে ভালো লাগে টিভি দেখবেন, মানে যেটা ভালো লাগবে সেইটাই করবেন। এই জিনিসগুলো যদি আপনি প্রতিনিয়ত করতে থাকেন তাহলে মনে রাখবেন এই জিনিসগুলো আপনার মনকে ভালো রাখবে। আর আপনার মন যখন ভালো থাকবে তখন আপনার মনকে কিন্তু পজিটিভ ভাইবটাই দিবে। কিভাবে এই অবহেলার জীবন থেকে, সংগ্রাম থেকে নিজেকে রক্ষা করা যায়, নিজেকে উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া যায়, এই মানুষগুলো থেকে প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড দূরে থাকা যায়। এটা আমি আমার অন্তর থেকে, আমি জানি না, যেন আমি বিশ্বাস করি এভাবে একটা অবহেলিত জীবন থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসা যায়। তবে হ্যাঁ, এই শক্তি, এই চেষ্টাটা নিজেকেই করতে হবে। কারণ কথায় আছে না, খালি অবহেলা না, যে কোনো জিনিসে অন্য কেউ আপনাকে কিছু করে দিবে না, নিজেকে নিজে ভাইব দিতে হবে, যেটা নিজেকে তৈরি করার জন্য। যাই হোক, আপনি এই জিনিসগুলো ট্রাই করতে পারেন, তাই করে অবশ্যই উপকৃত হবেন। তবে হ্যাঁ, আমি জানি না ওইটা আপনারই লাইফ, আমি অবশ্যই ইন্টারফেয়ার করব না। আপনি যখন আপনার মনকে ভালো করে নেবেন, আপনি এই অবহেলার জায়গা থেকে আরও উঁচু জায়গায় যেতে পারবেন। তখন আমি জানি না আপনি কি যাবেন আবার এই অবহেলিত জায়গায়। তবে আপনাদের মতামত আপনাদের উপরে, ওইটা আমি ডিসিশন নেওয়ার কিচ্ছু না। সো আমি বলবো আমার মতে, এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, আমি যত জায়গা থেকে অবহেলিত হয়েছি আমি ওই জায়গায় সেকেন্ড বার আর যাই নাই। কারণ ওই মানুষের চাহিদা আছে, এটা আমরা জানি, কিন্তু আমি যদি বারবার ওই একটি জায়গায় যাই, ওর চাহিদা যদি আরও দ্বিগুণ হয়ে যায়, আবারও পুনরায় আমাকে কিন্তু অবহেলা করতে পারে, তাই না? সো দেন গাইস, আমি যাব না। লাস্ট সময় একটু হেসে দিলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে, আপনারা মোটিভেশন পেয়ে থাকেন, তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর সুন্দর সুন্দর মন্তব্য দিয়ে যাবেন, আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। অনেক মানুষ আছে অল্প ভিডিও দেখে মন্তব্য করে দেয়, কিন্তু বুঝতে পারলে অনেক কিছু, বুঝতে না পারলে কিচ্ছু না। সো যে কোনো ভিডিও, আমার ভিডিও বলে না, যার ভিডিও দেখবেন ভালোভাবে ওইটাকে উপলব্ধি করবেন, ওইটা শুনবেন। যে কোনো একটি ভিডিও থেকে, মোটিভেশনাল হোক আর যে কোনো ধরনের স্পিচ হোক, এই স্পিচগুলা থেকে অনেক জিনিস নেওয়া যায়। হ্যাঁ, তোমার ব্রেইনকে এমনভাবে ডেভেলপ করে ওই স্পিচগুলা যদি মন দিয়ে শুনতে পারো। যাই হোক, আর কথা বাড়াবো না, অনেকটা লেন্দি হয়ে গেছে, আপনারা তো আবার লেন্দি হয়ে গেলে বোরিং হয়ে যাবেন, তাই না? ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী দিনও আবারও আপনাদের জন্য সুন্দর একটা মোটিভেশনাল স্পিচ নিয়ে হাজির হয়ে যাব আমি, ফাতেমা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, বাই বাই।